কার্যত কিছু করছে না, কিছু টেকনোলজিক্যাল হেল্প তারা করছে, কিন্তু সরাসরি সংঘাতে তারা জড়াচ্ছে না। এই জায়গাটায় দাঁড়িয়ে বোধহয় আমরা খুব বেশি করে হয়তো মিস করি। আমি জানি না আপা মিস করেন কিনা, কারণ আমার জন্ম, আমি নিজেকে বলি আমি সোভিয়েত ইউনিয়নের পতনের বয়সী, এবং এই পৃথিবী বোধহয় সোভিয়েত ইউনিয়নকে মিস করছে। তার প্রচুর ফ্ল থাকতে পারে, কিন্তু এই সোভিয়েত, আমরা যদি কিউবা মিসাইল ক্রাইসিসের কথা চিন্তা করি, আমরা যদি এরকম আরো অনেকগুলো সংকটের কথা চিন্তা করি, তাহলে হয়তো আমাদেরকে সোভিয়েত ইউনিয়নকে মিস করতে হবে। সোভিয়েত যখন ছিল তখন হয়তো এই আক্রান্ত দেশগুলো আসলে একা ছিল না, এই একাকিত্ব আমাদেরকে দেখতে হচ্ছে। এটার বড় কারণ সোভিয়েতের না থাকা। দ্বিতীয় হচ্ছে ইরানের যে প্রক্সি, এই শব্দটা আমার কাছে, মিডল ইস্ট শব্দটার মধ্যে যেমন আমি খুব রাজনৈতিক ভাবে আমার একদম একদম না পছন্দ হওয়ার শব্দ, তেমনি ইরানের প্রক্সি এই শব্দটাও আমি মানছি না। তার কারণ আমি মনে করি যে হিজবুল্লাহর নিজস্ব রাজনীতি আছে, এবং লেবানিজ কমিউনিস্ট পার্টি তাদের নিজস্ব রাজনীতি আছে, পপুলার ফ্রন্টের প্যালেস্টাইনে তার নিজস্ব রাজনীতি আছে, ইয়েমেনের হুতিদের বিদ্রোহীদের তাদেরও নিজেদের রাজনীতি রয়েছে। এরা প্রত্যেকে একটা জায়গায় আসছেন তাদের মতাদর্শগত ভিন্নতাগুলোকে পেরিয়ে, তারা একটা জায়গায় আসছেন জায়নবাদী আগ্রাসনকে রেজিস্ট করবার জন্য। কিন্তু এটা বাস্তবতা যে তাদের যে পরিমাণ শক্তিক্ষয় হয়েছে গত 2.5-3 বছরে, তাদের পক্ষে যে ইরানের সমর্থনে বিরাট কিছু ঘটিয়ে ফেলা সম্ভব, সেরকমটা কিন্তু আসলে মনে হয় না। কিন্তু ইরানের একাকিত্ব আসলে তো শুধু ইরানের একাকিত্ব নয়, ইরানের একাকিত্ব গোটা পৃথিবীর শান্তিকামী মানুষের একাকিত্ব। ইরান শুধু একা নয়, ভেনেজুয়েলাও একা, কিউবাও একা। তার কারণ আমেরিকাকে যারা চ্যালেঞ্জ জানাতে পারতো, যারা পারে, তাদের সবার চোখের সামনে এই গণতন্ত্রের উপর, দেশগুলোর সার্বভৌমত্বের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, গণহত্যা সংঘটিত হচ্ছে। ইরানের সংকটের আদি পাপ তো যুক্তরাষ্ট্রই করেছে। আমরা তো কেন শাহদের থেকে আমরা আলোচনা শুরু করবো, আমরা তো তারও আগে মোসাদ্দেকের থেকে আলোচনা শুরু করব, যেখানে একজন নির্বাচিত গণতান্ত্রিক এবং সেকুলার একজন শাসক ছিলেন, যিনি এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য যে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়িয়েছিলেন। তাকে জোর করে ক্ষমতা থেকে উচ্ছেদ করলেন ইরানে, এবং উচ্ছেদ করার মাধ্যমে বামপন্থী দেশপ্রেমিক শক্তি যারা ছিলেন সেখানে ইরানে, তাদের উপর ভয়াবহ নির্যাতন নামিয়ে আনা হলো। এবং এই যে আমেরিকার যে পুতুল সরকার যারা বসেছিল তার বিরুদ্ধে, তাদের নেতৃত্বে, এবং তাদের বিরুদ্ধে যখন এই 79-এর যে ইরানের বিপ্লব, যেটাকে আমরা ইসলামিক বিপ্লব বলে চিনি, সেটা ইসলামিক বিপ্লব ছিল না। আমার মনে পড়ে আমরা যখন পড়তাম যে হোলি রোমান এম্পায়ার, তখন বলা হতো যে ইট ওয়াজ নট হোলি, নট রোমান এবং নট অ্যান এম্পায়ার। সেরকম ভাবে একইভাবে এটা কোনো ইসলামিক বিপ্লব ছিল না। কারা বিপ্লব করেছিল, কারা লড়াই করেছিল শাহের বিরুদ্ধে দাঁড়িয়ে? এই বিপ্লবের একদম সামনের সারিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তুদে পার্টি। আপনি যে শহরে এখন বসে আছেন, এই শহরের বিভিন্ন প্রান্তে এখনো তুদে পার্টির অসংখ্য কমরেড বন্ধু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা এখনো লন্ডনে বসে, তারা এখনো বার্লিনে বসে ইরানের মধ্যে তাদের নেটওয়ার্ক, শ্রমিকদের মধ্যে নেটওয়ার্ক তারা চালিয়ে যাচ্ছেন। এবং এই খুব গুরুত্বপূর্ণ শক্তি ছিল এমিকে, খুব গুরুত্বপূর্ণ শক্তি, যারা মারিয়াম রিজভি কয়েকদিন আগে একটা সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। ফ্রান্সে তারা ভীষণভাবে সক্রিয়, এবং তাদের আলবেনিয়ায়, আমি সমাজ মাধ্যমে লিখলাম গত বছর আমার আলবেনিয়ায় যাওয়ার কথা ছিল, এমিকে সদর দপ্তর অ্যাসাইনমেন্টে আমি মিস করেছি। এখন হাত কামড়াতে ইচ্ছা হচ্ছে, তখন তো বুঝতে পারিনি 1 বছরের মধ্যে ইরানের পরিস্থিতি এইরকম হয়ে যাবে। এনিওয়ে, তো তারা লড়াই করেছেন, এবং আপনি যদি দেখেন প্রচুর মেয়েরা তারা রাস্তায় নেমে এসে লড়াই করেছে। কিন্তু মানব সভ্যতার ইতিহাসের ট্র্যাজেডি হলো, আমাদের দেশেরও ট্র্যাজেডি, আপনাদের দেশেরও ট্র্যাজেডি, কখনো 90-এর ট্র্যাজেডি, কোনো অন্য সময়ের ট্র্যাজেডি, যারা রক্ত দেন তাদের হাতে ক্ষমতা যায় না। হাড্ডি খিজিররা মরে, কিন্তু ক্ষমতা যায় অন্যদের হাতে। ইলিয়াসের উপন্যাস থেকে যদি আমরা দেখি, ইরানেও তাই হয়েছিল। ইরানে যারা মারা গিয়েছিলেন, যারা আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাদের হাত থেকে ক্ষমতা চলে যায় একটা বিশেষ রাজনৈতিক শক্তি, একটা ধর্মতান্ত্রিক রাজনৈতিক শক্তির হাতে। এবং তারা তারপরে যেটা করে যে প্রগতিবাদী বামপন্থীদের উপর ভয়াবহ নির্যাতন নামিয়ে আনে, কিন্তু সেটার বিরুদ্ধে তো তারা লড়ছেন। কিন্তু এটা ভুলে যাওয়া চলবে না যে মোসাদ্দেক সরকারকে উচ্ছেদ করেছিল আমেরিকা তাদের পাপেট সরকারকে বসানোর জন্য। এই আদি পাপের জায়গাটা ভুলে ইরানের আলোচনা করা সম্ভব নয়। আমি বেশি সময় নেব না, একটা লাইন জাস্ট বলবো।
ইরানে হাজার হাজার তুদে পার্টির কর্মী মারা গিয়েছেন, বামপন্থীরা মারা গিয়েছেন, অনেকের জন্ম হয়েছে জেলখানায়, যারা ইরানের বর্তমান যে ইসলামিস্ট রেজিম তার বিরোধিতা করছেন, তারা কিন্তু এই মার্কিন ইসরায়েলি যৌথ যে হানাদারি তার বিরোধিতা করছেন। আমি এমন মাকে চিনি যার সন্তান খুন হয়ে গিয়েছেন, এমন বাবাকে চিনি, এমন এমন সন্তানকে চিনি যার বাবা ইসলামিস্ট রেজিমের হাতে খুন হয়েছেন, গণকবরে চলে গিয়েছেন। তারাও বিক্ষোভ দেখাচ্ছেন এই যে মার্কিন এবং ইসরায়েলের গণতন্ত্র রপ্তানি করার বিরুদ্ধে। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং আমরা এইটা অনেকে ভুলে যাই, এইটা কিন্তু বলা ঠিক নয়।